বাইতুল মুকাররমের বর্তমানে যিনি খতিব, তিনি একজন মুখলেস ইমাম। কি ইমাম? লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ। বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেমদের একজন, যিনি এখনো 40-50 টাকা দামে জুতা পরে। কথা কর না কেন? কয় টাকা? আপনি তারে নিয়ে প্রশ্ন তুললেন না। উনি ভিডিও করতে দেন না, এটা হলো ওনার তাকওয়া। এটা ওনার কি? এই যে কয়েকদিন আগে সমাবেশ হয়েছে না, উনি সেই সমাবেশে গেছে, যাওয়ার পরে ওনাকে ওখান থেকে একটা খাম দিছে। কি দিছে? উনি একটা রিক্সা বা ঠেলা গাড়িতে করে বাইতুল মুকাররমে আসছে। আমি আর আপনি হইলে ভাড়া 100 টাকা হইলে 100 টাকা দিতাম, কিন্তু খতিব সাহেব, আমাদের মাওলানা খতিব সাহেবের নাম কি? আব্দুল মালেক সাহেব, কি মানের আলেম, কতটা তার এখলাস। তিনি চিন্তা করতেছে এই খামটা তো মূলত আমারে তারা ভাড়ার জন্য দিছে। খামের মধ্যে 20,000 না 30,000 টাকা ছিল। আশ্চর্য হবেন, তিনি এই পুরা প্যাকেটটা না খুলে ওই ভ্যান ড্রাইভারে দিয়ে দিছে। কারে দিছে? মানে ওনার মাথায় চিন্তা হলো এই প্যাকেটটা দিছে আমারে তারা ভাড়ার জন্য, তো এই ভাড়াটা তো সে পাবে যে আমারে নিয়ে আসছে। আপনি তারে নিয়ে প্রশ্ন তুললেন না, সব জায়গায় চুলকাইয়েন না। উনি এই মানের মানুষ। এবার কি বুঝাইতে পারছি? ওনার ফায়জমা দেখলে আপনি বুঝবেন ফায়জমা কত উপরে। উনি একজন নিরহংকার মানুষ, কিন্তু মানুষ কখনো ফেরেশতা হতে পারে না। ওনার দোষ নাই বা আছে এটা আমি বলি নাই, তবে উনি একজন উঁচু মানের মানুষ। এই যে কাজটা উনি করলেন, প্যাকেটটা যে কি বলে কারে দিছে, এই মানের আরেকটা মানুষ আপনি বাংলাদেশে দেখাইতে পারবেন? আমাদেরকে তো মাহফিলের হাদিয়া কম দিলে চেহারা মোবারক কালো হয়ে যায়। পিএস রে বলে দেয় আর এই মাহফিল দেওয়া যাবে না। আবার যারা কন্ট্যাক্ট করে না তারা ইনডাইরেক্টলি বলে এমনি তো আপনারা আমারে 30-40 হাজার দেন, কন্ট্যাক্ট করি না, দিয়ে দিয়েন। আর উনি ওনার প্যাকেটটা কারে দিছে? তা আপনি বুঝছেন উনি কি মানের মানুষ? উনি একজন সর্বজন শ্রদ্ধেয় আলেম আমাদের বাংলাদেশে। এবং আরো মজার ব্যাপার, উনি কিন্তু আমাদের কুমিল্লার সন্তান। কুমিল্লাতে মেধা আসেনি? কথা কন না। কুমিল্লাতে মেধা আসেনি? উনি কোন জায়গার সন্তান? ডক্টর মিজানুর রহমান আজহারি কোন জায়গার সন্তান? ডক্টর আবুল কালাম আজাদ বাসার কোন জায়গার সন্তান? তা আমাদের খতিব সাহেব আব্দুল মালেক সাহেব উনি কোন জায়গার সন্তান? কুমিল্লাতে মেধা, অসংখ্য নাম আমি বলতে পারবো, অসংখ্য। এটি কুমিল্লার মাথা, তিনি আমাদের সম্পদ। উনি, এটা ওনার তাকওয়া। এটা ওনার কি? তাকওয়া। সব জায়গায় সব ফতুয়া খোঁজার দরকার নেই। উনি খুব ভালো মানুষ, আল্লাহ পাক ওনাকে কবুল করুক। বাচ্চা হল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে থেকে আসলে বাচ্চাকে কোলে নেয়। আমার দেশে অনেক ভুল কথা ছড়ায় আছে, কয় সারা নাকি হিংসা করত। মাথা ঠিক আছে, যে বিয়ে করাইছে হ্যাঁ বুঝি হিংসা করছে। বিয়েটা করাইছে কে? তো হিংসা কেমনি হয়? মাথা খারাপ। কোনো হিংসা ছিল না। ঘটনা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলে দেখছে, ছেলেরে আদর করতেছে, আল্লাহ সিদ্ধান্ত নিছে এখন হয়তো পরীক্ষা করার সময় ছেলেরে বেশি ভালোবাসো না, আমি আল্লাহরে বেশি ভালোবাসো। পরীক্ষা করতেছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, বাচ্চা মানুষ, বাপ আসলে পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোলে নিয়ে বসে থাকেন। আল্লাহ পাক বলতেছে, ইব্রাহিম তোমার এই ছেলের মা সহ এমন এক জায়গায় রেখে আসবা যেই জায়গায় ঘাস নাই, গাছ নাই, মরুভূমির মাঝখানে রেখে আসবা, একা ফেলে আসবা, তুমি সেখানে পাহারাদার নিযুক্ত করতে পারবা না। কত বড় পরীক্ষা! 80 বছর বয়সের সময় একটা ছেলে হইছে, তাও আল্লাহ পাক পরীক্ষা করার জন্য, কি করার জন্য বলেন তো? পরীক্ষা করার জন্য বলছে, তুমি তোমার ছেলেকে, ছেলের মাকে অর্থাৎ হাজেরাকে এবং ইসমাইলকে এমন জায়গায় রেখে আসবা যেখানে গাছও নাই, ঘাসও নাই। আল্লাহু আকবার। মরুভূমির মাঝখানে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কতগুলো খেজুর, একটু পানি নিয়া
স্ত্রীকে ছেলেকে সাথে নিয়ে, একমাত্র ছেলে সাথে নিয়ে রওনা দিছে। যেতে 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 সাফা মারুয়ার মাঝামাঝি মাঝখানের দিকে তাকায় দেখে কাবাগরের জায়গাটা তখন নিচু ছিল, কাবাগরটা তখন বালুর নিচে চাপা পড়েছিল। তিনি এই জায়গাটা পছন্দ করলেন। পছন্দ করাইছে কে? তিনি কিন্তু জানে না এখানে যে কাবা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আদরের সন্তানকে, নিজের স্ত্রীকে এই জায়গায় রেখে আল্লাহর কাছে দোয়া করতেছে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া, আল্লাহ আমার এই বাচ্চা, আমার এই স্ত্রীকে তোমার হাতে রেখে গেলাম। হযরতে হাজেরা পেছন থেকে ডাক দিয়ে শুধু একটা কথা জিজ্ঞেস করছে, স্বামী গো, অল্প কিছু খাবার দিয়া আমাকে আমার বাচ্চাকে এখানে কেন রেখে যাও? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিয়া আঙ্গুল দিয়া দেখায় বলতেছে, স্ত্রী রে, তোমাকে আর আমার ছেলেকে এই জায়গায় আল্লাহর হুকুমে রেখে গেলাম। হযরতে হাজেরা চিৎকার দিয়ে বললেন, আমার জন্য কান্না করবেন না, সন্তানের জন্য কান্না করবেন না। যে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য, সে আল্লাহই আমাদের হেফাজতকারী। এখানে কোনো হিংসা আছে? ঝগড়াঝাটি আছে? আদরের সন্তান রেখে গেছে, কিচ্ছু নেই। দোয়া করে চলে যাচ্ছেন, আল্লাহ কই চলে যাও তুমি। ছোট্ট বাচ্চা হযরতে হাজেরা জানে না আগামী দিন কি খাবে। মরুভূমি, আকাশ নাই, ছাদ নাই, আকাশের উপরে কোনো কি নাই, ছাদ নাই, গাছ নাই, বাগান নাই, পানিও নাই। এতটুকু পানি, কয়েকটা খেজুর ছিল। দুই একদিনের মধ্যে খাবার যখন শেষ, পানিও শেষ হয়ে গেছে। খাবার না খাওয়ার কারণে হযরতে হাজেরার বুকের দুধও শুকায় গেছে। ছোট বাচ্চা পানির পিপাসায় কাতরাচ্ছেন, ঠোঁটগুলা শুকায় গেছে। বাচ্চাটাকে তিনি এখানে শোয়ায়া তিনি দেখতেছেন বাচ্চাটা মারা যাবে, এমন এমন অবস্থা হয়ে গেছে। সমস্ত ফেরেশতারা ভয়েতে স্তব্ধ হয়ে গেছে। কারা? কি ঘটতেছে ফেরেশতারাও বুঝে না। হযরত ইসমাইল তো মরে যাবে, কাতরাচ্ছেন, পা গুনা নাড়াচাড়া করতেছে। হযরতে হাজেরা একবার সাফা পাহাড়ের উপরে উঠে আবার মারুয়া পাহাড়ে যায়, আবার সাফাতে যায়, আবার মারুয়ায় যায়। বারবার ছেলের দিকে তাকায়। সাফা মারুয়ায় দাঁড়াইলে কাবাগর ঠিক সামনেই নজরে আসে। তিনি আকাশের দিকে তাকায় তাকায় সন্তানের পানির জন্য, সন্তানের বাঁচার জন্য, হায়াতের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছেন। হযরতে জিবরাইল আমিন সেখানে হাজির হলেন। আল্লাহ পাক বললেন, জিবরাইল আমার ইসমাইলের পায়ের কাছে আঘাত করো। হযরতে জিবরাইল আমিন শাদীদুল কুওয়া, তিনি আঘাত করলেন। আঘাতের চোটে হযরতে ইসমাইল আলাইহিস সালাম পা থেকে এভাবে নাড়াচ্ছেন, নিচ থেকে পানি ওঠা শুরু হয়েছে। সুবহানাল্লাহ করেন। এটা জমজমের পানি, সাধারণ কোনো পানি না। পৃথিবীতে এই পানির সাথে কোনো পানি মেলানো যাবে না। হযরতে হাজেরা দৌড়াইয়া গিয়া ছেলের কাছে যায়, দেখে পায়ের কাছ থেকে ফুয়ারার মতো পানি, কিসের মতো? জিরা না, ফুয়ারার মতো পানি উঠতেছে। তিনি এটা দেখার সাথে সাথে একটু পানি নিয়ে ছেলেকে খাওয়াইছেন, নিজে খাইলেন। এমন পানি হযরতে হাজেরা বুঝে গেছে এই পানি কোনো সাধারণ পানি না। পানি খাইলে পিপাসা মিটে, কিন্তু জমজমের পানি এমন পানি, এটা খাইলে পিপাসাও মিটে যায়, ক্ষুধার যন্ত্রণাও মিটে যায়। আল্লাহু আকবার বলেন। এই পানি পৃথিবীতে আর কারো কাছে আছে? কিন্তু পানি তো বন্ধ হয় না, পানি বন্ধ হয় না। পানি তো বন্ধ করা লাগবে। হাজেরা কতগুলা বালি নিয়া ফুয়ারার চতুর্দিকে কি দিলেন? বাদ দিলেন, কিন্তু পানি বন্ধ হয় না। এবার তিনি বাদ দিয়ে বলতেছেন, জম জম। কি বলছেন? আস্তে কয়, মুখ বন্ধ করে আছেন কেন? বলেন কি বলছে? জম জম, থেমে যাও। সাথে সাথে পানি থেমে গেছে। আমেরিকার কাছে এই পানি আসেনি, জার্মানের কাছে আসেনি, ইংল্যান্ডের কাছে আসেনি, ইহুদিদের কাছে আসেনি। কাদের কাছে আছে? এরপরও আল্লাহর কাছে মাথা নত না। এরপরও ফিসাব রেখে, ফিসাব ক্যাবলা, এদের ফিসাব বলে ক্যাবলা হইছে।
দোয়া কবুল। সাফা মারওয়ায় দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল। মাকাম ইব্রাহিমে দাঁড়ায় দোয়া করলে দোয়া, মুলতাজিমে দাঁড়ায় দোয়া করলে দোয়া। এটা কাবা। এটা কি? শয়তানের দলেরা টাকা হইলে বিভিন্ন দেশে ঘুরে বান্দরামি করতে যায়, জিনা করতে যায়, মদ খাইতে যায়। টাকা হইছে মক্কায় যা, মদিনায় যা, কপাল খুলে যাবে। আবার কিছু কিছু মানুষ ইদানিং বাইরে হইছে, উমরা করতে যায় না, মনে হয় পিকনিক করতে গেছে। এরকম আসেনি? প্রতি বছর হজ করার দরকার নাই। হজ জীবনে কয়বার ফরজ বলছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হজ করছে কয়বার? 50 বার। হজে না যে এই টাকাগুলি দিয়ে গরিবের মেয়ে বিয়ে দাও, গরিব অসহায় মানুষকে দান করে দাও, হজের চাইতে বেশি সওয়াব পাবা। হজ জীবনে কয়বার ফরজ? উল্টা বুঝার কোনো কারণ নাই যে হুজুর কইছে হজ না করে টাকা দান করছে, আমি এটা বলি নাই। হজ বড় লোকেরা হজ করছে কয়বার, করবে কয়বার, আর বাকি টাকা গরিবদেরকে কি করবে? দান করে দেন, বেশি সওয়াব পাবেন। হজ প্রত্যেক মুমিনের উপরে একবারই ফরজ। এবার মিলিয়ন ট্রিলিয়ন যা কিছুর মালিক হোক, একবারই ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছে একবার। আমার কলেজার ভাইয়ারা, হজরতে ঘটনা তো লম্বা হয়ে যায়, তারপরে একটু বলে দে। হজরতে হাজেরা পানি পান করলেন, ছেলেও পানি পান করলো। জিবরাইল আমিন কতগুলো খেজুর রেখে গেছে। কি রেখে গেছে? আবার কোন কোন তাফসীর আছে যে খেজুরগুলা তারা খাইছিলেন, এই খেজুরগুলা খেয়ে খেয়ে তিনি ছিটাচ্ছিলেন চতুর্পাশে। তিনি যখন খেজুরের বিচিগুলো ছিটাইতেছে, বিকালবেলা খেজুরের বিচি ছিটাইছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে খেজুরের গাছগুলা এতটুকুন বড় হইছে, যতটুকুন হইলে পরে খেজুর এটাতে ধরে। এবং উনি আশ্চর্য হলেন, উনি দেখতে পেলেন সকালে খেজুর ধরে, বিকালে পেকে যায়। 2-3 দিনের মধ্যে এলাকার মধ্যে মানে বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? ব্যবসায়ী কাফেলা দূরে দিয়া তাদের উটগুলা নিয়ে যাচ্ছে। এই জায়গা মরুভূমি দেখতো তারা। কি দেখছে? কিন্তু আপনারা জানেন, যেখানে পানি থাকে, গাছ থাকে, ওখানে আকাশের মধ্যে পাখিও। মরুভূমিতে ব্যবসায়ী কাফেলারা তাকায় দেখে অনেক দূরে বাগান দেখা যায়, উপরে পাখি দেখা যায়। তারা ভাবছে নিজেরা রাস্তা হারাইছে, কারণ 3-4 দিন আগে দিক দিয়ে গেছে, এখানে তো কোনো গাছ ছিল না। এত তাড়াতাড়ি এখানে গাঁও গ্রাম হইল কেমনে? এটা দেখার জন্য আকাশের দিকে তাকায় দেখে আবার পাখিও উড়ে। তারা বুঝে গেছে নিশ্চিত এখানে পানি আছে। এজন্য তারা তাদের কাফেলার উটগুলাকে পানি পান করাবার উদ্দেশ্যে সেই জায়গায় যায় দেখেন ওখানে বসে আছেন হজরতে হাজেরা এবং তার ছেলে হজরতে ইসমাইল আলাইহিস সালাম। তারা সেখানে গেলেন, গিয়ে ওই মহিলা অর্থাৎ হাজেরার সাথে তারা সম্মানজনক আচরণ করলেন। সুবহানাল্লাহ। ভাই কি জনক আচরণ করলেন? সম্মানজনক। তারা হজরতে হাজেরার কাছে পানি চাইলেন। জিবরাইল আমিন আগেই বলে গেছে, হাজেরা তুমি জমজমের পানি বিক্রি করতে পারবা না, তবে খেজুর ফ্রিতে দিতে পারবা না। হাজেরার কাছে পণ্য আছে কয়টা? পানি, খেজুর। আল্লাহর অর্ডার হলো তুমি পানি বিক্রি করতে, এই জন্য জমজমের পানি বিক্রি হয় না, এটা জায়েজ নাই। আপনারা এখানে কিনতে পাওয়া যায়, এটা বোতলের দাম নেই। কিসের দাম নেই? এটা বোতলে, জমজমের পানি বিক্রি নেই। কিন্তু খেজুর তুমি ফ্রিতে দিবা না। তারা যখন এখানে এই মিষ্ট পানি পাইলেন, তারা দেখলেন এই জমজমের পানি যখন উটকে পান করানো হয়, উটগুলো শুধু ক্ষুধা, শুধু পিপাসা মিটে এমন না, উটগুলা মোটা তাজা হয়ে যাচ্ছে। তারা সিদ্ধান্ত নিলেন, আমরা আমাদের কাফেলা এই এলাকাতে বাড়িঘর বানাতে চাই। আমরা এখানে কি বানাতে চাই? হজরতে হাজেরাকে তারা ওই খেজুরের বিনিময়ে একটা ঘর বানায় দিছে। কি বানায় দিছে? একটা ঘর বানায় দিছে।
তিনি নিরাপদে সন্তান নিয়ে এখানে থাকেন। আর কাফেলার লোকেরা সিদ্ধান্ত নিয়েছে আমরা এখান থেকে আর যাব না, আমরা এখানে বাড়ি করে থাকবো। লম্বা কথা, লম্বা ইতিহাস, সবটা তো জুমার নামাজে বলতে পারবো না, এতটুকু বলি। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের জন্য, বিবির জন্য কাঁদতেছে, আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ তুমি যদি অনুমতি দাও আমি আমার বিবিকে, আমার ছেলেকে দেখতে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছিলেন হয় তাদেরকে পাবো, নতুবা পাবো না, নাও পাইতে পারো। তিনি কাঁদতে কাঁদতে অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে আগাইলেন। তিনি সেখানে যায় দেখেন ওখানে একটা গ্রামের মতো দেখা যায়। সুবহানাল্লাহ, কিসের মতো দেখা যায়? হেফাজতের মালিককে। ভারত পেঁয়াজ বন্ধ করলে বাংলাদেশের মানুষ পেঁয়াজ ছাড়া থাকবে? কথা কন না কেন? ভারত পাকিস্তানের সিন্ধু নদীতে বাদ দিলে পাকিস্তানের মানুষ পানি ছাড়া থাকবো? পৃথিবী কার? ভারতে একগুড়ে হয়ে গেছে এখন, আমাদের কিছু হবে না। ভারতে 40 কোটি মুসলমান। কত কোটি? 40 কোটি। ভারত যদি মুসলমানদের উপরে অত্যাচার বন্ধ না করে তাহলে ভারত একদিন আত্মহত্যার দিকে যাবে। কারণ এই 40 কোটি মুসলমান তারা যদি জাগ্রত হয়, তাদের সাথে পৃথিবীর 200 কোটি মুসলমান যদি জাগ্রত হয়, তখনই সূচনা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ, যেই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে। বিজয় ছাড়া মুসলমানদের তখন কিচ্ছু না। এই ভবিষ্যৎবাণী কি আমি মোল্লা নাজিমের না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে মুসলমানদের। যুদ্ধের নাম কি? কথা বলেন না কেন? কে রাখছে যুদ্ধের নাম? মুহাম্মাদুর রাসূল। শুধু জিলাপি খাওয়াইতে আসে নাই আপনারে, রাসূল আপনাকে হুঁশিয়ার করে গেছে এই হিন্দুস্তানের সাথে আমার উম্মতের একটা যুদ্ধ হবে, যেটার নাম গাজওয়াতুল হিন্দ। সেই যুদ্ধে আমার উম্মতেরা বিজয় লাভ করবে। দেখেন না বেশ কি দেয়, কি দেয়? লাভ নাই। কারণ যে পাক্কা খেলোয়াড় সে কখনো হুঙ্কার দেয় না, এতে বুঝে কি করতে হবে। তো কথা বলতেছিলাম হযরতে হাজারা এবং ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত, হযরত ইসমাইল আলাইহিস সালামকে হেফাজত করলেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গিয়ে আশ্চর্য হয়ে গেলেন। আমার কলিজার ভাইয়েরা, সেখানে যখন তিনি গেলেন আল্লাহ পাক বললেন, ইব্রাহিম এখানেই কাবা আছে, তুমি এটাকে খুঁজে বের করো। এই জমজমের পাশে কি আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বালিগুড়ি সরাইয়া দেয়ালটা বের করলেন। বের করে বাপ আর ছেলে, বাপ হইল রাজমিস্ত্রি, ছেলে হইল যোগালী, দুইজনই নবী। কাবাগরের দেয়ালকে উঁচু করতেছেন। লিফটটা ছিল না, সগম মই এটা ছিল। আশ্চর্য হবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরের উপরে দাঁড়ায় তিনি কাবাগরের দেয়াল নির্মাণ করতেছে। এটা পাথর নয়, এটা হলো আল্লাহ কর্তৃক একটা লিফট। তিনি যখন পাথরকে উপরে উঠতে বলেন পাথর উপরে উঠে যায়, তিনি যখন নিচে নামতে বলেন পাথর নিচে নেমে যায়। সেই পাথরটা আজও মাকামে ইব্রাহিমে আছে না? না, সুবহানাল্লাহ। ছেলে পাথর আগায়া দেয়, বাপ দেয়াল নির্মাণ করে। তো উঁচুতে দেয়াল কিভাবে হবে? মই নাই, কিচ্ছু নাই, দরকারও নাই। পাথরকে উনি উপরে উঠতে বললে উপরে উঠে, নিচে নামতে বলে নিচে নামে। এই পাথরটা এখনো মাকাম ইব্রাহিমে আছে। এই জায়গাতে গেলে হাজিরা দাঁড়ায় যায়, বীর হয়, পায়ের চিহ্ন। মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া যেই দোয়া করবেন দোয়া কবুল হয়ে যাবে। মুলতাজিম কাবাগরের দরজাকে বলা হয়। কিসের দরজাকে? কাবাগরের দরজাকে কি কয়? এখানে দাঁড়ায় দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। দেখবেন এই জায়গায় মানুষের ভিড়। আমার কলিজার ভাইয়েরা, সেই কাবা আমাদের জীবনের চেয়ে আমাদের কাছে অনেক প্রিয়, কিন্তু সেই কাবার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না? নাই। কাবা ভাঙতে আইছে আবরাহা। আল্লাহ কয় ভাঙ,
আমি তোরে বাধা দেব না, যা। মুজদালেফায় গেছে হস্তি বাহিনী নিয়ে। তখনকার সময় আব্রাহা ছিল সুপার পাওয়ার, নিজেরে দাবি করত। আল্লাহ পাক বলেন হস্তি বাহিনীর মোকাবেলায় হস্তি বাহিনী আমি নামাই নাই, দরকার নেই তো। হস্তি বাহিনীর মোকাবেলা যদি হস্তি বাহিনী নামায়, এটা কি শক্তি প্রমাণ হয়? না। আল্লাহ পাক বলছেন ওয়া আরসালা আলাইহিম, পড়তে ইচ্ছা করেন না? পড়েন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি যাকে যাকে আবাবিল পাঠায় দিলাম। আবাবিল কিন্তু কোনো পাখির নাম না, এটা আমাদের দেশে ভুল করে। আবাবিল কোনো পাখির নাম না। আল্লাহ পাক বলছেন আমি যাকে যাকে পাখি পাঠায় দিলাম। পাখিগুলো এত ছোট, 3টা করে পাথরের টুকরা নিয়ে উঠলেন, উপর থেকে বৃষ্টি শুরু হলো, পাথরের বৃষ্টি। বলেন কিসের বৃষ্টি? পাথরের বৃষ্টি। হস্তি বাহিনী, আব্রাহার বাহিনী একজনও জীবিত ছিল না। আল্লাহ পাক বলেন ফাজআলাহুম কাসফিম মাকুল, আমি হস্তি বাহিনীকে বুশি বানায় দিলাম। Islamic Tone 24 in charge of the Ghetto